السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله। প্রিয় কোরআন শেখার সাথীরা, আজকে আমরা সূরাত ইয়াসিন এর তৃতীয় অংশটা পড়তেছিলাম। আয়াতুল কাউন এর শেষ অংশটা পড়ব। এখানে সর্বশেষ আয়াত গতকাল আমরা পড়েছিলাম 40 নম্বর আয়াত পর্যন্ত। এখানে আছে চাঁদ এবং সূর্য সম্পর্কে পড়ছিলাম। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। যে সূর্যের জন্য সমীচীন না যে সে চাঁদকে অতিক্রম করবে বা চাঁদকে নাগালে নিয়ে নিবে। ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার, এবং রাতও দিনকে অতিক্রম করে যেতে পারবে না। ওয়া কুল্লুন, এই সব কিছু চাঁদ সূর্য যত গ্রহ নক্ষত্র আছে, ফি ফালাকিন ইয়াসবাহুন, নির্দিষ্ট তাদের কক্ষপথেই তারা ভেসে বেড়াচ্ছে, সাঁতার কাটতেছে। এই আয়াতটা সম্পর্কে আরো দুইটা বিষয় অনুধাবন করার একটু বাকি আছে। আমরা গত ক্লাসের আলোচনার সাথে একটু অতিরিক্ত করি। যেমন দেখেন, এখানে আয়াতটা আছে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই আয়াতের মধ্যে একটু লিখে দেখাতে হবে। আমি যদি অংশটাকে আলাদা করি, যেমন দেখেন অর্থ কি, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, অর্থটা আপনারা বুঝছেন। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন মানে কুল্লুন সবকিছু, এই যত গ্রহ নক্ষত্র আছে এই সবকিছু, ফি ফালাকিন নির্দিষ্ট কক্ষপথে, ইয়াসবাহুন ভেসে বেড়াচ্ছে, সাঁতার কাটছে, এই সব কিছু। তো এই সব কিছুর মধ্যে একটা সার্কেল চলছে, এটা বোঝাচ্ছে। তো দেখেন, অর্থের মতো আল্লাহ তাআলার কালামের মুজিজা এই শব্দের মধ্যে, অক্ষরের মধ্যেও প্রকাশ পাচ্ছে। এই যে কুল্লুন ফি ফালাকিন, সবাই নির্দিষ্ট কক্ষপথে, এটাকে যদি আমরা অক্ষর আলাদা করে ফেলি তাহলে কয়টা অক্ষর দাঁড়াবে? এক নাম্বার কাফ, এরপরে লাম, এরপরে হলো ফা, ইয়া, এরপরে আবার ফা, লাম, কাফ। দেখেন, এই যে কুল্লুন ফি ফালাকিন, সবাই নির্দিষ্ট কক্ষপথে। এই দেখেন, তাহলে কাফ এবং কাফ, শুরুতেও কাফ শেষেও কাফ একটা। এরপরে এর পরেরটা লাম, কুল্লুন, এরপরে ফালাকিন, এদিক থেকে শেষ থেকে আসছে লাম, ফা, ফা। এই দেখেন, অক্ষরের মধ্যেও একটা আরেকটার সাথে কতটা রিলেটেড। মাঝখানে আসছে ইয়া, এই যে ইয়া দিয়ে বোঝাচ্ছে ইয়াসবাহুন, এই যে সবাই, সবার মধ্যে এই যে নির্দিষ্ট তাদের কক্ষপথ নির্দিষ্ট, ওইখানেই তারা চলতেছে, ওইখানে ভেসে বেড়াচ্ছে। এই জন্যই বলছে এটা হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। এর মধ্যে লা শাক্কা ওয়ালা রাইবা, কোনো প্রকার সন্দেহের কোনো আহ গুঞ্জাইশ নেই। কারণ এই কালাম আল্লাহ তাআলা এমন নবীর কাছে দিয়েছেন যে নবীর ব্যাপারে বলতেছে, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, এর আগে আপনি কোনো কিতাব পড়েন নাই। ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা, আপনি কোনো কিতাব আপনার হাতে লেখেনও নাই, অর্থাৎ আপনি লিখেন নাই, পড়েন নাই, আপনার কোনো বাহ্যিক শিক্ষক নেই। ইদাল লারতাবাল মুবতিলুন, যাতে বাতিলকারীরা, আপনি যদি আগেই পড়ালেখা জানতেন বা আপনি আগে লিখেছেন, এক্সপিরিয়েন্স আছে, এরকম হলে তাহলে যারা বাতিল এরা হয়তো প্রশ্ন করার সুযোগ পেত, সন্দেহ করার সুযোগ পেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন এটাই মুজিজা যে আপনি আগে কোনো লিখেন নাই, পড়েননি। তো তথাপিও এরকম মিল, তার মানে বোঝা যায় এটা কোনো মানুষের বানানো কালাম না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। একটা বিষয় তো এটা, সাথে সাথে এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হলো, ওই যে আমরা পড়তেছিলাম, আমাদের একটা খুব প্রশ্ন যে আমাদের এই উম্মতের পরিবর্তন কখন হবে। এই উম্মাদ খালি মার খাচ্ছে, বা এই উম্মতের শুধু ইনহেতাত হচ্ছে, তাদের শুধু এই অধঃপতন হচ্ছে, এখান থেকে এই উম্মতের পরিবর্তন হবে কখন? এই প্রশ্নটার উত্তর এই আয়াতে আছে। এই যে আল্লাহ বলতেছেন, সূর্য এবং চাঁদ তাদের নির্দিষ্ট দায়িত্ব আছে। এই যে লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার, সূর্যকে আমরা গত ক্লাসে পড়তেছিলাম, সূর্য দৃষ্টান্তকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর চাঁদ আমরা উম্মতি, আমাদের দৃষ্টান্ত হচ্ছে চাঁদ।
তো চাঁদ যতক্ষণ পর্যন্ত আলোকিত বা চাঁদ তার ততক্ষণ পর্যন্ত শক্তি থাকবে যদি চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করে। তার মানে যে এই উম্মতের অবস্থার পরিবর্তনও এর মধ্যে নিহিত। যখন আমরা সূর্য থেকে আলো নিয়ে যত বেশি চলবো, সূর্যের আলোকে আমাদের উপকারী হিসেবে যত বেশি গ্রহণ করব, তত আমরা উপকৃত হব, তত এই উম্মার পরিবর্তন হবে। যখনই আমরা চাই যে পরিবর্তন করে দিব, মনে রাখবেন একটাই উপায়, সেটা হলো এই যে সূর্যের আলোকে সবার মধ্যে দিতে হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলানো আলো, কোরআনের আলো, ওয়াহির আলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে যত, এটাকে যত সহজ করা যায়, এটাকে যত সামনে উপস্থাপন করা যায়, এটাকে যত মানুষকে দেয়া যায়, ততই পরিবর্তন হবে, তত তাড়াতাড়ি পরিবর্তন হবে, পরিবর্তনটা স্থায়ী হবে। অন্য যত পরিবর্তন খেলাফত ইত্যাদি আগেই প্রতিষ্ঠা করে ফেলতে চাইলে, যখনই চাইবো দেখবেন ওইটা ফলপ্রসূ হবে না, কারণ এখনো তো প্রস্তুত না। প্রথমে হলো একটা জমিনকে উর্বর করতে হয়, তারপর এখানে ফসল বপন করতে হয়। সেই জন্য আমাদের উম্মতের পরিবর্তন হলো প্রথমে নিজে এই সূর্যের আলো পরিপূর্ণ নিয়ে নেওয়া, এবং এরপরে এই সূর্যের আলো নেয়ার জন্য মানুষকে বোঝাতে থাকা, যত বেশি তাড়াতাড়ি করা যাবে তত পরিবর্তন হবে। তো এটাকেই বলতেছে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব যখন পালন করবে, সবকিছু সুন্দর হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো এই আয়াতুল কাউন বা এই সৃষ্টি জগতের নিদর্শন বর্ণনার এবার এই শেষের অংশে আল্লাহ তাআলা বলতেছে ওয়া আয়াতুল লাহুম, মানুষদের জন্য আরেকটা নিদর্শন হচ্ছে আন্না হামালনা যুররিয়াতাহুম, আমি তাদের বংশধরদেরকে আরোহণ করাই। হামালনা, হামালা ইয়াহমিলু মানে বহন করা, আমি বহন করাই, আরোহণ করাই, ফিল ফুলকি নৌকার মধ্যে, নৌযানের মধ্যে। কেমন নৌকা? আল মাশহুন বোঝাই করা নৌকা, ভরা লোড করা নৌকা, অর্থাৎ পরিপূর্ণ নৌকার আসসালামু মধ্যে আমি। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু হচ্ছে ভয়েসটা ভোকালটা একটু কম আসছে স্যার। একটু কাইন্ডলি স্যার একটু ভোকালটা বাড়ানো যায় স্যার? জাযাকুমুল্লাহ, নেটওয়ার্কের কারণে হয়তো। সবাই কি একটু কম শুনতে পাচ্ছেন না ঠিকঠাক আছে? অন্যরা একটু বলবেন প্লিজ। ঠিক আছে। ঠিক আছে তো স্যার। আওয়াজ ঠিক আছে তো। জি ভাই, বলছিলেন আপনার এখানে মনে হয় নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, একবার বের হয়ে আচ্ছা আবার আচ্ছা। ইন্টার ওকে করলে ওকে আশা ভাই, করি ওকে সুন্দর হবে। ওকে। জি জি, আসসালামু শুক্রিয়া। আলাইকুম। এই আয়াতে আল্লাহ তাআলা নতুন করে আরেকটা নিদর্শন বলতেছে ওয়া আয়াতুল্লাহুম, এবং তাদের জন্য আরেকটা নিদর্শন হচ্ছে আন্না হামালনা যুররিয়াতাহুম, আমি তাদের বংশধরদেরকে আরোহণ করাই কিসের মধ্যে? ফিল ফুলকিল মাশহুন, ভরাট নৌকা, বোঝাই করা নৌকা, নৌযানের মধ্যে আরোহণ করাই। সম্মানিত উপস্থিতি, এখানে এই যে নৌকা বলে প্রথম নৌকার দিকে ইশারা করা হচ্ছে। একদল মুফাসসিরিন বলেন প্রথম নৌকা, প্রথম নৌকা কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাম কে বলেছিলেন ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহিন ওয়া দুসুর, আমি তাদেরকে আরোহণ করিয়েছিলাম আলা আলওয়াহিন, আলা যাতি আলওয়াহ, আলওয়াহ মানে তখ্তা, ওই যে আমরা যে কাঠের তখ্তা বলি ওইটাকে আলওয়াহ বলে, স্লেট। ওয়া দুসুর, দুসুর মানে পেরেক, ওই যে তক্তাকে আটকানোর জন্য যে লোহা পেরেক মারা হয় ওইটা। তো আল্লাহ বলতেছে আমি তাদেরকে তক্তা এবং পেরেকের মধ্যে বসাইছিলাম, অর্থাৎ ওই যে নৌকা আকৃতি তারা জানতো না, ওইটা দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে নৌকায় আরোহণ করিয়েছিলাম। তো এখানে এই যে নৌযানে আরোহণ করানো দ্বারা ওইখানে ইশারা করতেছে, অর্থাৎ প্রথম আমি আদম আলাইহিস সালামের পরে পুনরায় যখন মানুষ আবার গুমরাহিতে নিমজ্জিত হয়েছিল, নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। তারা নূহ আলাইহিস সালাম লম্বা সময় দাওয়াত দেওয়ার পরে তখন অল্প সংখ্যক মানুষ নৌকা আরোহণ করেছিল, অর্থাৎ তারা ঈমান এনেছিল, নূহ আলাইহিস সালামের অনুসারী হয়েছিল, আল্লাহর হুকুমের আনুগত্যশীল হয়েছিল। সেই অল্প সংখ্যক মানুষ দ্বারা আমি নৌকা বুঝাই করেছিলাম। সেই নৌকা কোথায় যাবে? জান্নাতে। সেই নৌকা জান্নাতে যাবে। সেই নৌকা ঈমান নিয়ে তারা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হয়েছিল। তার মানে এখান থেকে আমাদেরকে ইশারা করা হচ্ছে যে আমাদেরকে ওই নৌকাবাসীদের উদাহরণ নিয়ে আমাদেরকেও এই বুঝাই করা নৌকা, হেদায়েতের নৌকা, এই নৌকায় আরোহণ করতে হবে, এই নৌকায় আরোহণ করতে হবে। এখানে আরেকটা আহ ইঙ্গিত আছে, সেটা হলো আন্না হামালনা যুররিয়াতাহুম, তাদের বংশধরদেরকে আরোহণ করাই। আচ্ছা, আমরা আমাদের সন্তান সন্ততিকে সফরে পাঠায় দিই শিক্ষার জন্য,
এক জায়গা থেকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিছি, ব্রিটেনে পাঠিয়ে দিছি, আমেরিকাতে পাঠিয়ে দিছি পড়াশোনা করার জন্য। কখনো পাঠাই টাকা পয়সা কামায় আমাদের রিজিক ব্যবস্থা করার জন্য পাঠিয়ে দিই। এই যে তাকে আমরা তাদের এই যে সফরে পাঠানো, নৌকা দিয়ে উড়োজাহাজ দিয়ে পাঠাচ্ছি, এটার উদ্দেশ্য কি হয়? ভবিষ্যৎকে সিকিউর করা। সে পড়াশোনা করে তার ভবিষ্যৎ, তার রিজিক ইত্যাদির সে উত্তম ব্যবস্থা করবে, আমাদের উত্তম ব্যবস্থা করবে। এই যে রিজিকের চিন্তায় তাকে ভবিষ্যতের চিন্তায় সামনে পাঠিয়ে দিছি। তো আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন যে ওই যে আমার ভবিষ্যতের চিন্তায় তাকে আমি পড়াশোনা, তাকে চাকরি বাকরি ইত্যাদির জন্য নৌযানে ইত্যাদিতে আরোহণ করে অন্য জায়গায় পাঠাচ্ছি, বাকি ওইখান থেকে আমি এই শিক্ষা নিই না কেন, আমরাও তো একটা সফরের মধ্যে আছি, আমরাও একটা সফরের মধ্যে আছি, আমরাও একটা নৌকার মধ্যে আছি। আল্লাহ তাআলা এই নৌকাকে আমাদেরকে দিয়েছেন, নির্দিষ্ট সময় আবার নিয়ে যাবেন, এই সফর আমাদের শেষ হয়ে যাবে। তো এই যে এই নৌকা দিয়ে আমরাও ভবিষ্যতের ফিকির করি না কেন? যে আমাদের ভবিষ্যৎ কোনটা? ওই যে পূর্বের আয়াতে আল্লাহ বলে দিছে, ওয়া নাকতুবু মা কাদ্দামু, আমরা লিখে রাখছি মা কাদ্দামু, তারা যা সামনে পাঠায়, অর্থাৎ ভবিষ্যতের চিন্তা করে আখিরাতের জন্য যে আমল করে সেটা লিখে রাখছি। তাহলে আমরা যে সফরে আছি ওই আখিরাতের চিন্তায় আমরা আমাদের আখিরাতকে প্রস্তুত করি না কেন, আখিরাতের প্রস্তুতি নিই না কেন? সন্তানদেরকে পাঠাচ্ছি, তো আমাদেরকে আমরা প্রস্তুত করছি না কেন? ওয়াআয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। প্রিয় উপস্থিতি, এখানে এই যে সন্তানদেরকে যে আমরা চিন্তা করি তাদেরকে নিয়ে, এইটার দিকেও একটা ইঙ্গিত আসতেছে। তো আমাদের বর্তমান এডুকেশন সিস্টেম, এই যে আমরা সন্তানদেরকে যেরকম তাদের আর্থিক বা এই আহ, তাদের প্রয়োজন, বাহ্যিক দুনিয়াবী প্রয়োজন পূরণের চিন্তা করি, ঠিক একইভাবে আমাদেরকে তাদের আখিরাতের বিষয়েও চিন্তা করতে হবে। বর্তমান এডুকেশন সিস্টেমে তো একটা পর্যায়ে হাই স্কুলে যাওয়ার পরে একটা পর্যায়ে এমন জিনিস শেখানো শুরু হচ্ছে, তখন এই যে বর্তমান তো আলহামদুলিল্লাহ অন্তত ইসলামের পরিচয় দিচ্ছে, বাকি আশঙ্কা হয় যে শিক্ষা ব্যবস্থা এভাবে চলতে থাকলে একটা পর্যায়ে আমাদের 2-3 জেনারেশন পরে এমন পর্যায়ে হবে তারা ইসলাম শব্দটাও বুঝবে না, নামও বুঝবে না, এমন কালচারের সাথে এমন তারা মিশে যাবে, তখন তো আর মানে কোনো অস্তিত্বই থাকবে না। এই জন্য এই যে আমি যেরকম তাকে এই ভবিষ্যতের চিন্তা করে তাকে যেরকম দুনিয়া সিকিউর করার চিন্তা করি, একইভাবে আমি আখেরাতের সিকিউরিটিটাও নিশ্চিত করব। আখেরাতের সিকিউরিটি নিয়েও আমাদেরকে চিন্তা করতে হবে যে তার তার ইমানি মজবুতিটা আমি কতটুকু তৈরি করে দিলাম, সে কতটুকু জানে সে কেন মুসলিম, সে কতটুকু জানে যে তাকে কেন আল্লাহর হুকুমগুলো মানতে হবে, কেন তাকে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, এটা কি সে জানে? তার কাছে কি এটা প্রস্তুত? আমি কি শুধু তাকে কোরআন মনে করছি যে ছোট সময় পড়ায় দিছি, কিন্তু সে বড় হয়ে যখন তার সামনে এই প্রশ্নগুলো আসবে তখন কি সে আর নিজে কোরআন পড়বে? ওই আমার ছোটবেলার এটুকু শেখানো কি যথেষ্ট? অর্থাৎ তার সামনে আমি এগুলো ক্লিয়ার করেছি কিনা। তো এটাও এখানে চিন্তা করার বিষয়। জন্য আল্লাহ তাআলা বলছে ওয়া আয়াতুল লাহুম, তাদের জন্য একটা নিদর্শন, আন্না হামালনা যুররিয়াতাহুম, তাদের বংশধর অর্থাৎ নূহ আলাইহিস সালামের বংশধরদেরকে, এমনকি আমরা আমাদের বংশধরদেরকে ফিল ফুলকিল মাশহুন, একটা বোঝাই করা নৌকার মধ্যে আরোহণ করাই, অর্থাৎ তাদের ভবিষ্যতের চিন্তা সম্পর্কে ফিকির করাই। তো এই যে দুনিয়াবী ভবিষ্যতের চিন্তার সাথে সাথে আখিরাতের ভবিষ্যতের চিন্তাও আমাদেরকে করতে হবে। এবং এখানে আরেকটা এই যে ফুলক বা নৌযান কথাটা এনে আরেকটা ইশারা করা হচ্ছে, যেমন ওই যে আমরা নূহ আলাইহিস সালামের ঘটনায় পাবো ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আদেশ করছে ওয়াসনাইল ফুলকা, তুমি নৌযান বানাও। সানা মানে বানানো। ওই যে দেখবো আমাদের আরব দেশ থেকে বিভিন্ন প্রোডাক্ট আসছে না, ওটাতে লিখবেন সুনিআ ফিল ইয়াবান, সুনিআ ফিল মামলাকা আল আরাবিয়া আস সউদিয়া, সুনিআ ফি আল বাহরাইন, ফি কাতার, এরকম। অর্থাৎ মেড ইন বাংলাদেশ আমরা বলি, মেড ইন চায়না, আরবিতে বলে সুনিআ, মানে এটাকে বানানো হয়েছে সৌদি আরবে, বাহরাইনে, কাতারে, জর্ডানে, এভাবে। এই সুনিআ এখান থেকে এই শব্দটা আসছে ইসনা, আমর, ইসনাইল ফুলকা, হে নূহ তুমি নৌকা বানাও। আল্লাহ বলতেছে বিআইনিনা, আমার চোখের সামনে, বিআইউনিনা, এই যে আইনুন আইউনুন, আমার চোখের সামনে বানাও। অর্থাৎ ওই সময় এই টেকনোলজি ছিল না, কেউ জানতো না নৌকা কিভাবে বানাতে হয়,
এই পানির উপরে এই তক্তাকে ভাসানোর জন্য কোন টেকনোলজিতে বানাতে হবে জানতো না। অর্থাৎ আল্লাহ তাআলা শিখাইছেন ওয়াস্তাইল ফুলকা, নৌকা বানাও আমার চোখের সামনে। অর্থাৎ আল্লাহ বলে দিছেন এই কয়টা তক্তা উপরে দিতে হবে, কয়টা নিচে দিতে হবে, শেপটা কি হবে, একেবারে পুঙ্খানুপুঙ্খানু আল্লাহ তাআলার গাইডেন্সে বানানো হয়েছে। তার মানে বোঝা যায় এই যে বর্তমান আমাদের যত টেকনোলজি আছে, আমরা এখন আবিষ্কার করতেছি নৌকাই না শুধু, এই নৌকার পরবর্তীতে এখন আমরা আবিষ্কার করতেছি যে সামনের আয়াত আল্লাহ বলে দিছে ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি, এই নৌযানের মতো করে আরো অনেক জিনিস আমি তাদেরকে সৃষ্টি করেছি, মা ইয়ারকাবুন, যার মধ্যে তারা আরোহণ করে। এর মধ্যে ওই যে তৎকালীন ছিল উট, ঘোড়া, অন্যান্য গাধা, প্রাণী, খচ্চর, এগুলো এখনকার জমানায় এই যে আমাদের যে আমরা নৌযান, উড়োজাহাজ, বড় বড় জাহাজ, এরপরে গাড়ি, ইঞ্জিন চালিত গাড়ি, এই যত কিছু আছে এই সব কিছুর ইশারা এখানে যে আমি তাদের জন্য সৃষ্টি করছি। তো বাহ্যিক ভাবে আমরা জানি এটার আবিষ্কারকও ওইটার আবিষ্কারকও এত বছর আগে হয়েছে, কিন্তু এই আবিষ্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম। এই ইলহাম, এই জ্ঞান, আকল, এটা আল্লাহ তাআলা মুসলিমকেও দেন, অমুসলিমকেও দেন। যে এটাকে যত সুন্দর চিন্তা করবে, চিন্তা করে যে যত করবে, এই প্রোডাক্টিভিটি বা এই যে ক্রিয়েটিভিটি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম। গতকালকে বলেছিলাম না যে জ্ঞানের ধারা তিনটা বা জ্ঞান অর্জিত করার মাধ্যম তিনটা। এক নাম্বার আকল, ব্রেইন, মস্তিষ্ক, একমাত্র আল্লাহ তাআলার দেওয়া। পৃথিবীতে আমরা এই যত শক্তিশালী মেমোরি বানাই না কেন, যত শক্তিশালী বানাচ্ছি না কেন, আল্লাহ তাআলা যে আকল দিয়েছেন, যেটা এআই যাই কিছু বানাই, এই মানুষের যে মেধা, মস্তিষ্ক আল্লাহ দিয়েছেন, এটাকে বিট করতে পারবে না কখনো। হ্যাঁ, মনে হচ্ছে ওইটা খুব তাড়াতাড়ি করে দিচ্ছে, খুব গুছানো করে দিচ্ছে, কিন্তু এই মানুষের ব্রেইনের সাথে এটা কম্পেয়ার হবে না। আকল। দুই নাম্বার হলো ওই যে পঞ্চ ইন্দ্রিয়, ইন্দ্রিয় শক্তি। তিন নাম্বার হলো ওয়াহি। তো এই যে আল্লাহ তাআলা এই সব কিছু দিয়েছেন, যেহেতু এই যে আমরা যা সৃষ্টি করতেছি এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ বারবার স্মরণ করে দিচ্ছেন ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি, আমি তার জন্য এরকম সৃষ্টি করেছি মায়ের কাবুন, যেটাতে তারা আরোহণ করে। তো সুতরাং এই যে আমি অ্যাকাউন্টিং করছি, মনে রাখবেন এটা আল্লাহ তাআলার দেওয়া জ্ঞান। আমি এখন ডাক্তারি শিখছি, যা কিছু আছে এই সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার অনুগ্রহ। এই জন্য আমরা এই জায়গায় পৌঁছাতে পারছি। এই যে আমি একটা প্লেন একবারে উপরে উঠা থেকে আরেকবার নামা পর্যন্ত মনে রাখতে হবে এটা আল্লাহ তাআলার রহমতের মধ্যে আছি আমি। আল্লাহ তাআলা রহমত করেছেন, একজনকে আহ মাথায় মস্তিষ্ক, ব্রেইন দিয়েছেন, সে আলহামদুলিল্লাহ বানায় ফেলছে। এখন আমাদের জন্য আল্লাহ সহজ করে দিছে, আমরা এটাতে চলতেছি। বাকি মনে রাখতে হবে এটা হলো মুরসালাত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই জন্যই তো আমরা সফরের সময় দোয়া পড়ি না? সফরের দোয়া আপনাদের সবার মুখস্থ আছে, কোরআনে আল্লাহ শিখাইছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। সুবহানাল্লাযী, সেই সত্তা পবিত্র, আল্লাযী সাখখারা লানা হাদা, যিনি আমাকে এই উট, এই ঘোড়া এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে বশীভূত করে দিয়েছেন। এই যে এতগুলো মানুষকে নিয়ে যাইতে পারে একটা প্লেন, এটাকে আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। এই যে একটা বড় একটা নৌযান, শত শত গাড়ি বা বিরাট মানুষের প্রয়োজন সাপেক্ষ যত কিছু আছে সবকিছু নিয়ে পানিতে ভেসে বেড়াচ্ছে, এই ব্রেইন আল্লাহ দিয়েছেন, বানায় দিচ্ছেন, সহজ হয়ে গেছে। যে লোহা সামান্য 100 গ্রাম লোহা পানির উপরে দিলে ডুবে যায়, অথচ হাজার হাজার টন দিয়ে বানানো এই নৌযান পানির উপরে ভাসতেছে, এমনকি এই সমুদ্রের বড় বড় ঢেউগুলো এটাকে ডুবাইতে পারতেছে না। এই যে যে চিন্তা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। এই যে এটাই বলতেছি আমরা ওমা কুন্না লাহু মুকরিনিন, সাখখারা লানা, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, এটাকে আমাদের বশীভূত করে দিয়েছেন। কিন্তু এই সফরের দুয়ার শেষে আমরা কি পড়ি? ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই যে আমরা সফর আছি, এই সফরের একটা সীমা আছে, একদিন সফর শেষ, এই দুনিয়ার সফর শেষ, তখন আমরা কোথায় ফিরে যাব? লামুনকালিবুন ইলা রাব্বিহিম লামুনকালিবুন, আমাদের রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই যে তাহলে এই যে দুনিয়ার সফর, দুনিয়াতে যা কিছু আছে সব জায়গায় আমাদেরকে আখিরাতকে স্মরণ করানো হচ্ছে। তো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দিয়েছেন, আমরা সহজ হয়েছে, এগুলো ব্যবহার করার সময় আল্লাহর এই নিয়ামতকে স্মরণ রাখতে হবে। এই জন্য সামনে বলতেছে ওয়া ইন্না শা'নু গরিকুহুম,
যদি আমি চাইতাম তাহলে এই নৌযানে থাকা অবস্থায় আমি তাদেরকে ডুবিয়ে দিতে পারতাম। আল্লাহ তাআলার যে আমরা হয়তো চিন্তা করছি যে আচ্ছা সমুদ্রের মধ্যে সর্বোচ্চ ঢেউয়ের মাত্রা এত মিটার পর্যন্ত হতে পারে বা এর ডিগ্রিটা এই পর্যন্ত যাইতে পারে। তো এই জন্য আমরা চিন্তা করে এর কয়েক গুণ শক্তিশালী করে হয়তো আমাদের এই বড় নৌযানগুলো আমরা বানাইছি। কিন্তু আমরা চিন্তাও করতে পারবো না আল্লাহ চাইলে এর চাইতে আসলে এখন পর্যন্ত দুনিয়াতে হয়তো ওই ডিগ্রির হয়ই নাই, এর চাইতে আরো কত বড় ঢেউ দিতে পারেন, ওইটা দিয়ে একদম শেষ করে দিবেন। আমরা ওই বাতাসকে নিয়ন্ত্রণ করার জন্য যে ওটাকে ভাসায় রাখতে পারে কতটুকু ইঞ্জিন শক্তিশালী হয়তো মেজার করে আমরা একটা নৌযান উড়োজাহাজ ইত্যাদি বানাইছি, কিন্তু এর চাইতে কত ভয়ঙ্কর রূপে হইতে পারে ওইটা আমরা চিন্তাও করতে পারি নাই। এই জন্য এই যে দেখেন সামান্য যখন ওই যে এত শক্তিশালী করে বানানোর পরেও যখন ঢেউয়ের কবলে পড়ে সবাই আয়াতুল কুরসি সূরা ইয়াসিন পড়তে থাকে, তখন ওই যে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলছেন ওই যে নৌকার মাঝখানে যখন বিপদে পড়ে আল্লাহকে খুব একনিষ্ঠ ভাবে ডাকতে থাকি আমরা। কিন্তু যখনই পারে চলে যাই, ওই ঢেউ থেকে মুক্ত হয়ে সামনে চলে যায়, আর স্মরণ নেই, আবার আমরা আমাদের শরীকদেরকে আমরা ডাকতে থাকি। আল্লাহ বলতেছেন ফালা সারিখা লাহুম, যদি তাদেরকে আমি ডুবাই দিতাম, নিমজ্জিত করে দিতাম, চাইলে পারতাম, তাহলে তারা তাদের চিৎকার শোনার মতো কেউ পাইতো না। ওয়ালা হুম ইউনকাদুন, তাদেরকে রক্ষাও করা হতো না। সারিখা মানে নাসিরা, তাদের কোনো সাহায্যকারী নাই। এই যে তারা যে বিভিন্ন চিৎকার করতে থাকবে, ওই চিৎকার শোনার মতো কেউ নেই ওই সমুদ্রের মাঝখানে। ওয়ালা হুম ইউনকাদুন, তাদেরকে রক্ষাকারীও কেউ থাকতো না। তার মানে এই যে সর্বোপরি মনে রাখতে হবে, আমি প্রতিবার সফর করতেছি, এত কিলোমিটার গাড়ি দিয়ে যাচ্ছি, নৌযান দিয়ে যাচ্ছি, প্লেন দিয়ে যাচ্ছি, এই যে যতক্ষণ উপরে থাকতেছে একবার টেক অফ থেকে আরেকবার ইয়া পড়া পর্যন্ত, এই পুরাটাই আল্লাহ তাআলার রহমতের উপরে আছে, আল্লাহ চাচ্ছেন এই জন্য আছে। এই জন্যই তো ওই যে ঘুম থেকে উঠার পরে আমরা দোয়া পড়ি না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুকরিয়া কৃতজ্ঞতা সেই রবের, আহিয়ানা বা'দা মা আমাতানা, যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে পুনরায় আবার জীবিত করেছেন। এই যে ঘুমকে বলা হয় মৌত সুগরা, ছোট মৃত্যু। ঘুমের পরে আমার কিছুই খেয়াল থাকে না, ঘুম থেকে আবার যদি আল্লাহ চান আমাকে দেন জীবিত করবেন, অন্যথায় আল্লাহ চাইলে মৃত্যু দিতে পারেন। সেই জন্যই এই যে সফরে আসি, এই সফর অবস্থায় হয়তো আমি খুব সেফ ড্রাইভ করতেছি, কিন্তু পাশ থেকে আরেকজন এসে যে আমাকে মেরে দিবে না, এটার কি গ্যারান্টি আছে? ওই যে আমাদের সামনে বারবার আসে, ওই যে কয়েকদিন আগে ঘটনায় দেখলাম না আমরা, পদ্মা সেতুর ওখানে টোল দিচ্ছে, পিছন থেকে আসা গাড়ি মেরে দিচ্ছে, মোটরসাইকেল, সব কি বিচ্ছিরি ভাবে আল্লাহ তাআলা ওইখানে তাদের ইন্তেকাল হয়েছে। তো এরকম অহরহ ঘটনা বাংলাদেশে থাকার কারণে তো আমরা বেশি দেখতে পাই, যে প্রতিদিন এরকম হচ্ছে, যে সে ঠিকঠাক যাচ্ছে কিন্তু পিছন দিয়ে এসে মাইরা শেষ। তো এই যে সফরে থাকা অবস্থায় সার্বক্ষণিক স্মরণ করা যে আল্লাহ চাইলে আমাকে এই সফরে নিয়ে যেতে পারেন, বা এই সফরে আমার কোনো বিপদ হইতে পারে, এই বিপদ হইলে ভয়াবহ ভাবে আমাকে রক্ষাকারী কেউ নাই, তার মানে সার্বক্ষণিক আল্লাহ তাআলা আমাকে রক্ষা করতেছেন। ওয়া ইন নাশা নুগরিকুহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইয়ানকাযুন, সর্বদিক থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করতেছেন। আমাকে হেফাজতের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত। যতক্ষণ আল্লাহর এই রহমতের ছায়া আমার উপরে আছে আমি ঠিক আছি, কিন্তু যখন আল্লাহর রহমত উঠে যাবে, এই যে আল্লাহ বলতেছে ইল্লা রাহমাতাম মিন্না, এই যে তাদেরকে ডুবাচ্ছি না বা তারা যে এই সফরে নিরাপদে যাচ্ছে, এটা হলো আমার পক্ষ থেকে রহমত। বাকি এই রহমতটা আবাদুল আবাদ থাকবে না। ওয়ামাতাআন, এই যে তাদেরকে এনজয় করার সুযোগ দিয়েছি, ভোগ করার সুযোগ দিয়েছি, এটা ইলাহিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এটার একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় পর্যন্ত তারা এটা ভোগ করতে পারবে, ওই সময় পর্যন্ত তারা নিরাপদ সফর করতে পারবে, আল্লাহর হুকুম হবে খালাস, আল্লাহর হুকুম পর্যন্ত। ইদা জাআ আজালুহুম, যখন আল্লাহর হুকুম চলে আসবে, তাদের নির্দিষ্ট সময় চলে আসবে, মৃত্যু চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতান, সামান্য পরিমাণ সময় আগে করতে পারবে না, ওয়ালা ইস্তাখিরুন, দেরি করতে পারবে না, চলে যেতে হবে। ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এজন্য সার্বক্ষণিক এই যে আমরা যে আমাদের জীবনের সফরে আছি,
এই সফরে সার্বক্ষণিক আল্লাহর রহমতকে ফিল করা চাই, যে আমি আল্লাহর রহমতের উপরে আছি। এই রহমতকে ফিল করার জন্য আল্লাহর নিয়ামত গুলোকে সবসময় স্মরণ করতে পারলে এই রহমত ফিল হবে। আল্লাহর নিয়ামত স্মরণ করার জন্য ওই যে আমি যে নিয়ামত গুলো ভোগ করতেছি ওটা হয়তো আমার স্মরণেও হবে না, যে আমি কত নিয়ামত ভোগ করতেছি আল্লাহর স্মরণও হবে না। এই জন্য আমি সুস্থ আছি, একটু অসুস্থদেরকে দেখতে যাই, কখনো সুযোগ হলে একটু হসপিটালে যাই, বিশেষ করে পঙ্গু হসপিটালে গেলে ওইখানে দেখলে আরো ইমান বৃদ্ধি পাবে। আমার ইমিডিয়েট বড় ভাই ড্রাইভার, উনি গাড়ি চালান, একবার অ্যাক্সিডেন্টে পা ভেঙে গিয়েছিল, পঙ্গু হসপিটালে এক মাস মতো ছিলাম। আল্লাহু আকবার। একটা বেডের চারপাশে বাঁশ দিয়ে রাখছে, তার মেরুদণ্ডের হাড্ডি সম্ভবত ভেঙে গেছে, ওই মাঝখান থেকে টানা, পায়ের প্রতিটা ইয়াতে বড় বড় রড দিয়ে ওই যে উপরে টানা দিয়ে রাখছে সোজা করার জন্য। গলার হাড় ভেঙে গেছে কিভাবে যেন ওইটাকে সোজা করে রাখছে। কি ভয়াবহ অবস্থা! আল্লাহু আকবার। আজকে আমি সংবাদ পেলাম, কথার কথা, একটু চিন্তা করি যে আমি হঠাৎ সুস্থ আছি, ডাক্তার দেখা গেছি, ডাক্তার আমাকে বলছে আপনি একটা কঠিন রোগে আক্রান্ত, আপনার ক্যান্সার হয়েছে, বা আপনি আর 1 সপ্তাহ বাঁচবেন, 6 মাস বাঁচবেন, 1 মাস বাঁচবেন, নির্দিষ্ট টাইম বলে দিছে, যে আমাদের ডাক্তারি জ্ঞান বলতেছে এই সময়টা আপনার আছে। তাকে আল্লাহ চাইলে সবকিছু হতে পারে, তো স্বাভাবিক কোনো কিছু দেখা যাচ্ছে না, এই সময়টা আছে। তখন আমার কেমন হওয়া উচিত? তো ওইটা তো আমি জানতে পারছি, কিন্তু না জেনে তো যে কোনো সময় হতে পারে। ওই যে ডাক্তার ওইটা বলছে আমি জানছি, এই জন্য হয়তো ওই 1 মাস, ওই 6টা মাস আমি কিরকম পরিবর্তন হয়ে যাব, তাই না? ওই যে ওই দিন আমি দিন থেকে আমার বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী, বাচ্চা, সবার বন্ধু বান্ধব, সবার সাথে আমার আচরণই অন্যরকম হয়ে যাবে ওই ডাক্তার থেকে ওই কথা শোনার পর থেকে, তাই না? এই ফিলিংস তো আমাদের সবসময় থাকা উচিত। আমি এখন সুস্থ আছি, বা কি কি গ্যারান্টি আছে যে আমি আরেকবার বাজার থেকে ফিরে এসে আরেকবার আগামীকালকে আপনাদের সাথে ক্লাসে সাক্ষাৎ করব, আগামীকাল তো দূরের কথা, এই যে ক্লাসটা শেষ করতে পারবো, কি গ্যারান্টি আছে? এই যে আমি কথা বলতে পারতেছি, আমার আওয়াজ চলতেছে, শ্বাস নিতে পারতেছি, এই সব কিছু ইল্লা রাহমাত মিন্না, আমার পক্ষ থেকে রহমত। আল্লাহ তাআলার রহমত আছে, আল্লাহর হুকুম আছে, এই জন্য পারছি। রহমত চলে যাবে, আল্লাহ আমাকে এই যে জীবনটা দিছে এটাকে উপভোগ করতেছি, আল্লাহ রহমত ইলাহি, বাকি এটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই জন্য এই যে আমাদের দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, বা দুনিয়ার এই যে অল্প সময়টা, দুনিয়ায় যে সফরের মধ্যে আছি, দুনিয়াতে যে আল্লাহ আমার জন্য সবকিছু মুহাইয়া ব্যবস্থা করে দিয়েছেন, এইটাকে আমার সবসময় স্মরণে রাখা চাই। এটাকে স্মরণে রেখে আমার জীবনটাকে চালানো চাই। তখন আমার জন্য আল্লাহর হুকুমকে পালন করা, আল্লাহর নিয়ামত গুলোকে স্মরণ করে আল্লাহর হুকুমের দিকেই ধাবিত হওয়া, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচায় রাখা, আলোর দিকে থাকা, অন্ধকার থেকে দূরে থাকা, তখন আমার জন্য সহজ হবে। তখন এই যে আমার ফিলিংস সবসময় এরকম হবে যে আমার উপরে আল্লাহর রহমত, এই জন্য আমি এই কাজটা করতে পারতেছি, এই জন্য এখনো আমি হায়াতে আছি, এই জন্য আমি এখনো আহ এই অবস্থায় আছি, অন্যথায় আমি তো আসলে লা তাকু শাইআ, কিছুই ছিলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুভূতি দান করেন, সর্বক্ষণিক আল্লাহ তাআলার স্মরণ রেখে আমাদের জীবনকে চালানোর তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, এখানে আমরা এই 44 নম্বর আয়াত পর্যন্ত এই তৃতীয় সেকশনটা শেষ করলাম। তৃতীয় সেকশনে 33 থেকে 44, 14টা আয়াত। এই 14টা আয়াতে আমরা আয়াতুল কাউন বা সৃষ্টি জগৎ সম্পর্কে পড়লাম। আপনাদের মনে আছে, এখানে যদি আমরা একটু তারতিবটা দেখি, বিন্যাসটা, প্রথমে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছিল ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা, না, 33 নম্বর আয়াতটা কি ছিল? আয়াতে ছিল ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, মৃত জমিন তাদের জন্য একটা নিদর্শন। আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, আমি এই জমিনকে জীবিত করি, এখান থেকে তারা খায়, তাই না? তো 33 নম্বরে জমিনকে জীবিতকরণের কথা, মৃত জমিনকে আবার উর্বর করার কথা আলোচনা হয়েছে। তারপরে 34, 35 এই দুইটা আয়াতে এই মৃত জমিনকে আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে জীবিত করেন, এরপরে ওর মধ্যে ফসল ইত্যাদি আমরা বপন করি, ওইটা থেকে হয় এবং সেখান থেকে আমরা আহার গ্রহণ করি।
লিয়াকুলু মিন সামারি, আল্লাহ এই যে এই আঙ্গুর খেজুর এবং সকল ফসলাদি ইত্যাদি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন যাতে আমরা খাইতে পারি। এবং স্মরণ করার কথা, ওমা আমিলাতু আইদিন, এগুলো আমাদের হাত বানায় না, বরঞ্চ আল্লাহ তাআলা দেয়। অর্থাৎ এই যে রিজিক দেন, আল্লাহ তাআলা রিজিক দান, আমাদের বক্ষণের ব্যবস্থা, এই সম্পর্কে আলোচনা 34-35 দুইটা আয়াতে। এরপরে আসতেছে আমাদের আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা মানুষ সহ সমস্ত মাখলুককে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায়। খালাকনা খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ, জমিন উৎপন্ন করে এমন জিনিসও, ওয়া মিন আনফুসিহিম, আমাদের নিজেদের মধ্যেও, ওয়া মিম্মা লা ইয়ালামুন, অনেক কিছু আমরা জানি না, আল্লাহ তাআলা জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন। এরপরে 37 নম্বর আয়াতে বলতেছিল, ওয়ায়াতুল লাহুমুল লাইল, আমি রাত একটা নিদর্শন, নাসলাখু মিনহুন নাহারা ফাইদাহুম মুজলিমুন, রাত থেকে আমি দিনকে অপসারণ করি, অন্ধকার হয়ে যায়। আয়াত নম্বর 37। 38, 39 সূর্য এবং চাঁদ সম্পর্কে আলোচনা। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম, সূর্য নির্দিষ্ট কক্ষপথে চলে, তার অবস্থান স্থল নির্দিষ্ট, তার সময় নির্দিষ্ট, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ। সূর্যের সফর, সূর্যের চলমান অবস্থা। তারপরে চাঁদের নির্দিষ্ট মানজিল আছে, ওই মানজিলে চলে। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, তার মানজিল অর্থাৎ কখনো বেশি কখনো কম হইতে হইতে এক পর্যায়ে হাত্তা আদা কাল উরজুনিল খাদিম, পুরাতন খেজুর বাঁকা বৃক্ষের মতো হয়ে যায়। এই যে চাঁদের মানজিল সমূহ বলছে। এরপরে বলতেছে সূর্য চাঁদকে অতিক্রম করে না, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্যের জন্য সহি না, উচিত না সে চাঁদকে অতিক্রম করে চাঁদকে গ্রাস করে ফেলবে। এরপরে আছে ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, একই আয়াতে, যে রাত ও দিনকে অতিক্রম করে সামনে চলে যাবে না। ওয়ালাল লাইলু, আর রাত, সাবিকুন নাহার, রাতকে দিনকে অতিক্রম করে সামনে যাবে না। এরপরে 41 নম্বর আয়াতে আজকে যেটা আমরা পড়লাম, যে আমরা আমাদের সন্তানদেরকে ভবিষ্যতের চিন্তায় আল্লাহ তাআলা নৌযানে আরোহণ করান, আমরা আমাদের সন্তানদেরকে আরোহণ করাই। এরপরে এই সন্তানদেরকে আরোহণ করানোর ক্ষেত্রে মৌলিক থিমটা থাকে আমাদের রিজিকের ব্যবস্থা, রিজিকের ইহতিমাম, রিজিকের গুরুত্ব, রিজিকের চিন্তা, তাদের পড়াশোনা, তাদের লেখাপড়া, তাদের চাকরি বাকরি, এই জন্যই মূলত এই সফরটা হয়। তো ওই যে তাদের শিক্ষা বা তাদের শিক্ষার সফর বলেন, যাই কিছু বলেন, এই সফরটাতে রিজিকের গুরুত্বটা সামনে আসে। এবং শেষের দিকে আসতেছে আল্লাহ তাআলা এই নৌযানে আরোহণ করানো বা অন্যান্য যানবাহনে উঠার পরে আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদের মৃত্যু থেকে। চাইলে আল্লাহ তাআলা ডুবাই দিতে পারেন, চাইলে অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু হতে পারে। তো এই যে এই 14টা আয়াতে মোটামুটি আমরা ভাগ করলে এই 10টা বিষয় আলোচনা হয়েছে, এই 10টা বিষয় আলোচনা হয়েছে। আমরা খেয়াল করলে দেখবো এই 10টা বিষয়ের মধ্যে একেবারে বিরাট একটা সাজানো গোছানো তারতিব আছে। এই যে শুরুতে 33 আয়াতে মৃতকে জীবিত করার কথা আছে, ঠিক 43 এবং 44 আয়াতে এই যে মৃত্যু থেকে আমাদেরকে হেফাজতের কথা আছে, এই যে মৃত্যু এবং মৃত্যু সংশ্লিষ্ট বিষয়, মৃত্যু থেকে হেফাজত। 34-35 ওই উপর থেকে দ্বিতীয় সেকশন এবং নিচ থেকে দ্বিতীয় সেকশন 42, এখানে আল্লাহ তাআলা রিজিকের গুরুত্বের কথা বলছে। রিজিক, ওখানে আল্লাহ তাআলা রিজিক দেন, এখানে রিজিকের চিন্তায় আমরা সন্তানদেরকে পাঠাই। তো এই যে এই দুইটার মধ্যে একটা বিরাট মিল আছে। এখানে 36 নম্বর আয়াতে আমরা সমস্ত মাখলুকের জোড়া, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তো জোড়া থেকে কি হয়? আওলাদ হয়, সন্তান হয়। তো এই যে জোড়ায় সৃষ্টি করছেন, ফলে আমরা বংশধর পেয়েছি, সন্তান সন্ততি পেয়েছি। এই দেখুন, এটার মধ্যেও একটা বিরাট মিল। এরপরে রাতকে পৃথক করার কথা আছে, আবার এখানে আছে রাত সামনে যাবে না, এই যে দুইটার জায়গায় রাত, রাতের বিবরণ। মাঝখানে দুইটা আয়াত, এক জায়গায় চাঁদ সূর্যের সফরের কথা বলতেছে, আরেক জায়গায় সূর্য চাঁদকে অতিক্রম করতে পারবে না, তাদের রুল, দুজনের দায়িত্বগুলো উল্লেখ করা হচ্ছে। তো এই 10টা সেকশনে আলাদা আলাদা করে যদি আমরা ভাগ করি এই 14টা আয়াতকে, দেখেন এই 10টা আয়াতের মধ্যে 10টা ভাগে 14টা আয়াতের মধ্যে কত মিল। এটা মিন ইজাজিল কোরআন, হাদিহি আল মুজিজা, এটাই হচ্ছে কোরআনের মুজিজা, এটাই হচ্ছে কোরআনের শ্রেষ্ঠত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। এর মধ্যে এজন্য
কোনো সন্দেহের সুযোগ নাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এটাই হচ্ছে জ্বলন্ত মুআজিজা, একেবারে এটা কখনোই সম্ভব না। ওস্তাদ নোমান আলী খান বলেন যে উনি এরকম মোটামুটি প্রত্যেকটা সূরা ইত্যাদির এভাবে করার ধারাবাহিকতা শুরু করেছেন, 25টা সূরা এভাবে উনি কমপ্লিট করেছেন। উনি বলতেছেন যে একবার কোন প্রফেসরের কাছে এভাবে এই যে যখন এই বিন্যাসটা উল্লেখ করেছেন দেখাচ্ছেন, ওই প্রফেসর সাহেব বলতেছে যে এটা খুব এহতিয়াতের সাথে, খুব সতর্কতার সাথে, খুব গভীর চিন্তার সাথে এটাকে সাজানো হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। এটাতে খুব সময় দিয়ে চিন্তা করে এটাকে সাজানো হয়েছে। এখানে একটা প্রশ্ন সামনে আসে যে আমাদের কোরআনের ব্যাপারে মৌলিকভাবে প্রশ্ন করে যে দেখো, তোমাদের কোরআন তো এটা লিপিবদ্ধ আকারে ছিল না, আল্লাহর পক্ষ থেকে কালাম হিসেবে আসছে। তো কালাম মানুষের হয় কি, আমরা একটা জিনিস মুখস্থ করছি বা একজনের কাছ থেকে শুনছি, আরেকজন শুনছি, তো শোনার পরে কম বেশি হয়ে যায়। এই যে আমি আমার বাচ্চাকে একটা কথা বলছি, ওই বাচ্চা যখন আরেকজনের কাছে গিয়ে বলবে, এটা এক পর্যায়ে কম বেশি হয়ে যায়, একটা শব্দ আগে পরে হয় বা বিন্যাসটাই কম বেশি হয়ে যায়, একেবারে একটা পর্যায়ে থিম পরিবর্তন হয়ে যায়। ওই যে আমরা উদাহরণ দিয়ে বলে না ঘটনার মধ্যে, যে বাচ্চা হয়েছে একটু কালো, এই বাচ্চা কালো এটা ছড়াইতে ছড়াইতে শেষমেশ গিয়ে বলতেছে যে ওই মহিলার ঘর থেকে কাক হইতেছে আর উড়ে উড়ে যাইতেছে, কাক হইতেছে আর উড়ে উড়ে যাইতেছে। ওই কালো বাচ্চা, কেউ গিয়ে বলতেছে একটা কালো কুসকুসে বাচ্চা হয়েছে, কেউ বলছে কাকের মতো একটা বাচ্চা হয়েছে, আবার কেউ বলতেছে কাক হয়েছে, কাক হইতেছে আর উড়ে উড়ে যাইতেছে। এই যে কথার মধ্যে এটা হয়, পরিবর্তন হয়। যে অমুসলিমরা বা কোরআন সম্পর্কে যারা প্রশ্ন করে তাদের একটা প্রধান প্রশ্নই হলো যে কোরআন তো তোমাদের কালাম হিসাবে আসছে, কালাম মানে এই অনেকটা সময় পর্যন্ত এটার কোনো লিপিবদ্ধ মুসহাফ বা কোনো ইয়া ছিল না, তো এখন তোমরা কিভাবে দাবি করতে পারো যে এটা খুব অবিকৃত অবস্থায় আছে? এবং কোরআনের ভার্সনও তো অনেক হওয়ার কথা। তো এখানে ওই যে তারা তো এটার ব্যাপারে বলে, বাকি এখানে আমরা নিজেরা চিন্তা করলে বুঝবো যে কথার মধ্যে পরিবর্তন না, এটা না, শুধু লিখিত আকারেও পরিবর্তন হইতে পারে। যদি কোরআন লিখিত আকারে আসতো তারপরেও তাদের এই প্রশ্নের সুযোগ থাকতো, তারা বলতো যে লিখিত আকারে যেটা আসছে এটা যে সেই অরিজিনাল কপিটাই, এটার কি গ্যারান্টি, এটার কিভাবে আমরা আসতে হবে যে এটাই সেই 1400 বছর আগে আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে আসা কিতাবটা, এটাই সেটা, এটা বুঝবো কিভাবে? প্রশ্ন হইতো যে আচ্ছা এখানে যে পুরাটাই আছে এটা বুঝবো কিভাবে? তার কোনো অংশ যে গোপন করা হয় নাই, কোনো অংশ যে বাদ দেওয়া হয় নাই বা বাড়ানো হয় নাই, এটা কিভাবে বুঝবো? তখনও প্রশ্নের সুযোগ ছিল। তার মানে হলো যে প্রশ্ন করবে তার প্রশ্নের সুযোগ আছে, সে প্রশ্ন করতে পারে। বাকি কোরআন এটাকে এক কথায় উত্তর দিয়েছে, কোরআন উত্তর দিচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই আমি, নাযালনা যিকরা, জিকিরকে নাজিল করি। জিকির, জিকির মানে হলো স্মরণ করার জিনিস, যেটাকে স্মরণ রাখা হয়। আল্লাহ বলেন এই ইন্না নাহনু নাযালনাল কিতাব, ইন্না নাহনু নাযালনাল কোরআন, কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি বলেন। আল্লাহ বলতেছে আমি স্মরণ করার জিনিস জিকির নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি এটাকে সংরক্ষণ করব, আমি এটাকে সংরক্ষণ করব। তার মানে এটার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলার। আল্লাহ কিভাবে সংরক্ষণ করবেন বলছেন? স্মরণ করার জিনিস হিসেবে, স্মরণ। অর্থাৎ কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন হিফজের মাধ্যমে, মেমোরাইজ করার মাধ্যমে। এবং এটা এত সূক্ষ্মভাবে মেমোরাইজ, ধরেন আজকে কথার কথা সারা পৃথিবীতে আমরা নির্দিষ্ট সংখ্যার একটা হাফেজ পাবো, কথার কথা ধরলাম আমরা যে 1 কোটি হাফেজ পাবো, সংখ্যাটা আমার একদম জানা নাই, অনেক কম বেশি ধরলাম একটা কথার কথা 1 কোটি হাফেজ। আপনি সেই ইথিওপিয়া থেকে নিয়ে আসেন, সোমালিয়া থেকে নিয়ে আসেন, সুদান থেকে নিয়ে আসেন, এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, দুজন হাফেজকে একত্রিত করেন, দুজনকে আপনি সূরা আর রহমান পড়তে বলেন বা কোরআনের এই 114টা সূরার যে কোনো সূরা পড়তে বলেন, দেখেন দুইজন পড়তে থাকবে, একটা শব্দ, একটা বাক্য, একটা অক্ষর এদিক সেদিক হবে না। কারণ আল্লাহ তাআলা এই কোরআনকে
এই মুখস্থ করাটাও এই মুখস্থ করার জিনিস হিসেবে দিয়েছেন এবং এটাকে মুখস্থ করা সহজ করেছেন। এটাকে এভাবেই কলবের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন, এটাও একটা কোরআনের মুজিজা। ওই যেই প্রফেসর সাহেব বা যেই আহ গাধা এই কোরআন সম্পর্কে প্রশ্ন করে ও কথার কথা ডক্টরেট করছে বা বিভিন্ন লিটারেচার ইত্যাদি, সে পিএইচডি ডিগ্রি করছে ইত্যাদি, তার আছে, তো তাকে যদি এনে আমি জিজ্ঞাসা করি বা কেউ জিজ্ঞাসা করে যে তার কথার কথা যে সার্টিফিকেট আছে, তার পিএইচডি পেপার আছে, ওগুলো পুরায় দেন, পুরায় দেওয়ার পরে আবার তাকে দ্বিতীয়বার লিখতে বলেন, দেখবেন সে এটা আর মনে নাই, সে আর লিখতে পারে না। এদিক সেদিক কম বেশি অনেক কিছু হয়ে যাবে, আগে যেরকম ছিল ওইরকম লিখতে পারবে না। এমনকি তার ছোট্ট সার্টিফিকেটটা সে আবার পুনরায় লিখুক, ওইভাবে লিখতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা এই বিশাল কলেবরের এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এবং এই কোরআনের মুজিজা এটাও একটা, আল্লাহই সংরক্ষণ করবেন। এবং সংরক্ষণ করার পদ্ধতি হলো জিকির, স্মরণ করা, মুখস্থ করা, স্মরণ করার জিনিস হিসেবে। এই জন্য কোরআন মুখস্থ করা এটা আল্লাহর দায়িত্বের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এটা দিয়ে রাখছেন। সেই জন্য সাধ্যমতো কোরআন হিফজ করা চাই, সাধ্যমতো কোরআন হিফজ করা চাই। তাবরানীর একটা হাদিসে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন, সেটা হলো আমার এই কিতাবকে যে হিফজ করবে বা হিফজ করার নিয়ত করবে তাকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাত দিবেন। সেই জন্য আমরা অন্তত মুখস্থ পুরোটা না করতে পারলাম, অন্তত নিয়ত করে শুরু করে দিয়েছি, এক আয়াত দুই আয়াত করে আমার মুখস্থ চলতেছে, তো মৃত্যু পর্যন্ত আমি এই মুখস্থ করা বা হিফজ করার ছাত্রের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি। অন্তত যদি আল্লাহ তাআলা এই মুখস্থকারী ছাত্র হিসেবেও কবুল করে নেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই জন্য নিয়ত করা চাই যে আমি প্রথম দিকে, আচ্ছা আমি নিয়ত করলাম যে সালাতে পড়ি ওই সূরাগুলো মুখস্থ করব, 30তম পারাটা মুখস্থ করব। আচ্ছা আমলের সূরাগুলো, সূরা মুলক, সূরা সাজদা, সূরা ইয়াসিন, এভাবে মুখস্থ করব। আস্তে 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 হইতে হইতে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ দেখবেন আমাকে হাফেজা হিসেবে কবুল করে নিয়েছেন, পুরো কোরআন মুখস্থ করে ফেলেছি। এই কোরআন ব্যতীত পৃথিবীতে কোনো কিতাব নাই যেটা এভাবে মুখস্থ করা যায় বা কেউ করে বা এভাবে মুখস্থ থাকে, কোনো কিতাব নেই। এটা আল্লাহ তাআলার মুজিজা, আল্লাহ এভাবেই কোরআনকে সংরক্ষণ করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে এই বিন্যাসগুলো দেখলে আমাদের বুঝে আসবে যে এটা লাইসা কালামুল বাশার, কোন মানুষের কথা হতে পারে না, এটা একমাত্র আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। এই জন্য ওই যে আমরা শুরুতে পড়ে আসলাম না, ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের শপথ। ওই যে হাকিম শব্দের তিনটা অর্থ বলছিলাম, মনে আছে? হাকিম মানে একটা তো হলো যুল হুকমি, হুকুমদাতা, এই কোরআন হুকুম দেয়, তাই না, আমাদেরকে অর্ডার করে। দুই নম্বর ছিল হাকিম মানে যেটা খুব সুবিন্যস্ত, মজবুত, মজবুত অর্থাৎ একটা বিষয়বস্তু আরেকটা বিষয়বস্তুর সাথে খুব সাজানো, খুব সম্পর্কযুক্ত, এবং এর কাঠামো, শব্দ কাঠামো, বাক্য কাঠামো এবং এর যে বিষয়বস্তুর কাঠামো, এগুলো খুব মজবুত। নাম্বার অর্থ ছিল এটা হলো উইজডম, এর মধ্যে বিশাল প্রজ্ঞা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, এটাকে আমরা বলছি ওয়াল কোরআনিল হাকিম। তো এই যে যখন পড়তে থাকবেন একটা অংশ আরেকটার সাথে এইভাবে চিন্তা করে সম্পর্ক মিলাবো, তখনই বোঝা যাবে এই কোরআনের শব্দ বাক্য বিষয়বস্তু ইত্যাদির কাঠামো কতটা মজবুত, কতটা হাকিম। ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুধাবন করার, নিয়ত করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, যারা অলরেডি কোরআন অনুধাবনের প্রসেসে আছি, আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং কোরআন অনুধাবনকারী, পরিপূর্ণ আরবি ভাষা শিখে কোরআন বুঝতে পারি, কোরআনকে কোরআনের মতো চিন্তা করে পড়তে পারি, ওইরকম যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়ে দিন। এবং কোরআন সম্পর্কে আরবিতে এত পরিমাণ কাজ হয়েছে, আপনি যেই বিষয়টা জানতে চাইবেন আলহামদুলিল্লাহ দেখবেন সুন্দর কাজ করা আছে। সেই জন্য আরবি ভাষাটা ভালো করে জানা থাকলে এই কোরআনকে একেবারে যতভাবে চিন্তা করতে চান এর মধ্যে সুযোগ আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝার জন্য আরবি ভাষা ভালোভাবে শিখার নিয়ত করার তৌফিক দান করুন, কোরআনকে অনুধাবন করার তৌফিক দান করুন, কোরআনের হেদায়েত নিয়ে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন,
কোরআন অনুযায়ী আমাদের পরিবার, আমাদের সন্তান সন্ততিকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, এবং সর্বোপরি কোরআনকে আমাদের সুপারিশকারী গ্রহণ করতে পারি। কিয়ামতের দিন যেন কোরআন আমাদের পক্ষে সুপারিশ করতে পারে, কোরআনের সাথে ওই রকম সম্পর্ক করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারোর কোনো প্রশ্ন থাকলে একটু সংক্ষেপে বলতে পারেন। কারোর প্রশ্ন আছে কিছু? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া হচ্ছে না ঠিকভাবে, একটু দয়া করে দিবেন, সময় পাইলে শুনি তো একটু, হ্যাঁ, আচ্ছা, খুব ইনশাআল্লাহ। ভালো লাগে। গতকালকে একটা মনে হয় দেওয়া হয় নাই তারাবির ক্লাসগুলো। না, মানে সিরিয়াল ধরেই অনেকগুলোই নাই, দয়া করে যদি একটু দিতেন খুব ভালো হতো, মানে শুনতে খুব ভালো লাগে তো, মানে যখন সময় পাই তখন শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। জি, ইনশাআল্লাহ আমি আপলোড করে দিব। আপলোড করে এক সিরিয়াল করে সবগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। জি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته.